আসসালামু আলাইকুম। আবারও চলে আসছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে থাকবে ট্যাংরা মাছের ঝোল। ট্যাংরা মাছের ঝোল রান্না করার জন্য প্রথমে আমি কিছু ট্যাংরা মাছ নিয়েছি, ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সাথে নিয়েছি পরিমাণ মতো টমেটো, কিছু ধনিয়া পাতা কুচি, 4টি পেঁয়াজ কুচি, 5-6টি কাঁচামরিচ ফালি করে নিয়েছি। এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে কিছু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজগুলো নেড়েচেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গেছে, এখন আমি অল্প পরিমাণ পানি দিয়ে দেব। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা রসুন বাটা। তারপরে সবগুলো উপকরণ নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেলে দিয়ে দেব ধুয়ে রাখা মাছগুলো। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলো কিছুক্ষণ কষিয়ে নেব। ফিরে আসছি কিছুক্ষণ পর। এখন আমার মাছগুলো কষানো হয়ে গেছে, এখন আমি একটু নেড়ে চেড়ে নেব। এখন দিয়ে দেব টমেটোগুলো, তারপরে ভালোভাবে নেড়ে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে আবারও একটি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট কষিয়ে নেব। ফিরে আসছি 5 মিনিট পর। এখন টমেটো আর মাছগুলো সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এখন আমি একটু নেড়ে নেব। তারপরে পরিমাণ মতো গরম পানি দিয়ে দেব। এখন ভালোভাবে নেড়ে নেব। এখন দিয়ে দিব কাঁচামরিচ ফালিগুলো। এখন আবারও নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো রান্না করে নেব। ফিরে আসছি 2 মিনিট পর। এভাবে ট্যাংরা মাছের ঝোলটা রান্না করলে খেতে ভীষণ মজা হয়। আপনারা বাসায় অবশ্যই এভাবে ট্রাই করবেন, দেখবেন অনেক ভালো লাগবে। এখন নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব ধনিয়া পাতা। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিটের মতো রান্না করে নেব। ফিরে আসছি 1 মিনিট পর। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। এখন ট্যাংরা মাছের ঝোলটা রান্না করা হয়ে গেছে, এখন আমি একটা প্লেটে পরিবেশন করে নেব। যারা আমার রেসিপিটি ইউটিউব থেকে দেখছেন তারা আমার পেজটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন, যাতে করে যখনই নতুন নতুন মজার মজার রেসিপি আপলোড করি সাথে সাথে যেন দেখতে পারেন। আর যারা যারা আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের প্রতি আমার দোয়া রইল আমাকে এভাবে অল্প সময়ের ভিতরে সাপোর্ট করার জন্য। আশা করি সব সময় আমাকে সাপোর্ট করবেন, আমিও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। দেখেন ট্যাংরা মাছের ঝোলটা কত সুন্দর হয়েছে, এটা খেতেও ভীষণ মজা হয়েছিল। আপনারা বাসায় ট্রাই করবেন, দেখবেন অনেক ভালো লাগবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।